Linexis IT powered by Shojit Group Bangladesh. লিনাক্সেস আইটির ডিজিটাল মার্কেটিং কোর্সে আমি জালাল শামীম আজকের আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করেছি আমি 2010 সালে, যখন আমি ইউকে তে থাকি, ওয়ার্কিং অন প্ল্যাটফর্মস লাইক ফাইবার, আপওয়ার্ক এন্ড ফ্রিল্যান্সার। আমি এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করেছি এবং 2017-18 থেকে আমি এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করা বন্ধ করে দিয়েছি। আমি সরাসরি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্ট করি। তার মানে এই না যে আমি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সম্পর্কে জানি না, কিভাবে কাজ নিতে হয়। মার্কেট প্লেস গুলোতে প্রতিনিয়ত আমার স্টুডেন্টরা কাজ করতেছে এবং আমি তাদেরকে গাইডলাইন দিচ্ছি এবং তারা অনেকে, কেউ প্রাইভেট জব করছেন, আপওয়ার্কে কাজ করতেছেন, ফাইবারে কাজ করতেছেন, freelancer.com এ কাজ করতেছেন। আমি ইন্টারন্যাশনাল বিজনেসদের জন্য কাজ করেছি এবং করতেছি, এসইওর কাজ করতেছি। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে ইউএসএ, ইউকে এবং ক্যানাডা। আর লিনাক্সিস আইটি যে সাপোর্ট, আপনারা যে ডিজিটাল মার্কেটিং কোর্সে এডমিশন নিয়েছেন, সাপোর্টটা হচ্ছে 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদের মেন্টর, আপনাদের প্রত্যেকটা সমস্যা দেখব এবং সমাধান করার চেষ্টা করব। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার আগে আমাদেরকে ছোট ছোট কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে। মার্কেটিংটা আসলে কি? মার্কেটিং refers to the publicity, প্রচার, process a company uses to promote the buying or selling of a product or services. It's equally essential to select the right marketing medium to acquire the right marketing direction for the better action. তার মানে হচ্ছে মার্কেটিংটা হচ্ছে মূলত প্রচার অভিযান। এই প্রচার অভিযানের জন্য যে প্রসেসটাকে ফলো করা হয় সেটাকে বলা হয় মার্কেটিং। এটা হতে পারে কোনো সার্ভিস অথবা কোনো প্রোডাক্ট। ইটস ইকুয়ালি এসেনশিয়াল টু সিলেক্ট দ্য রাইট মার্কেটিং মিডিয়াম। এটা তার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে রাইট মার্কেটিং মিডিয়ামটাকে সিলেক্ট করা। মিডিয়াম বলতে আপনি কোন প্ল্যাটফর্মে বা কিভাবে, কোন মাধ্যমে আপনি মার্কেটিংটা করবেন, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি যে প্রোডাক্ট অথবা সার্ভিসটাকে আপনি মার্কেট করতে চাচ্ছেন, সেই মার্কেট করার জন্য আপনি যে মিডিয়ামটা ব্যবহার করছেন, সেই মিডিয়ামটাতে আপনার কাস্টমাররা আছে কিনা, বা ওখানে মার্কেটিং করলে আপনি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটাকে সেল করতে পারবেন না। এন্ড অফ দ্য ডে সেলস ইজ দ্য টার্গেট। তো আপনি সেলস করতে পারবেন কিনা, এই জন্যই মিডিয়ামটাকে সিলেক্ট করা খুব গুরুত্বপূর্ণ। রাইট মার্কেটিং ডাইরেকশন ফর বেটার অ্যাকশন, সঠিক মার্কেটিং পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। তো এই যে সঠিক মার্কেটিং পন্থা অবলম্বন করার জন্য ডিজিটাল মার্কেটিং এর কি সেই পন্থা, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। মার্কেটিং স্ট্র্যাটেজিস দ্যাট অফার ম্যাক্সিমাম রিচ। এখানে আমি ছোট ছোট ওয়ার্ড গুলাকে একটু ভাঙার চেষ্টা করব যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। মার্কেটিং স্ট্র্যাটেজিস, আমরা বলি না হি ইজ এ মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট। তো মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট সে জানে যে কোন প্রোডাক্ট অথবা সার্ভিসটাকে কিভাবে, কোন পন্থায়, কোন প্ল্যাটফর্মে সে ইমপ্লিমেন্ট করবে। দ্যাটস ওয়াই হি ইজ এ মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট। আর মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো একটা সঠিক নিয়ম আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করবেন, আর এই নিয়মগুলোই আমরা জানবো। আপনি যখন এন্ড অফ দ্য কোর্স আপনি জানবেন একটা প্রোডাক্টকে কিভাবে মার্কেট করতে হয়, একটা সার্ভিসকে কিভাবে মার্কেট করতে হয়। আচ্ছা, you will know how to market any product or service after this course. কোন কাস্টমার যারা ওই স্পেসিফিক প্রোডাক্ট ও সার্ভিসটা কিনতে চায় তাদের কাছে, and the highest measurable, এই measurable ওয়ার্ডটাকেও আমি একটু ভাঙবো, পরিমাপযোগ্য। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিষয় হচ্ছে আমরা মেজারমেন্ট করতে পারি যে আচ্ছা আমার এই প্রোডাক্টটা ওর সার্ভিসটা কতজনের কাছে পৌঁছাইলো, কতজন দেখলো, কোন কোন কান্ট্রি থেকে দেখলো, কোন সিটি থেকে দেখলো, কোন ডিভিশন থেকে দেখলো, ছেলে না মেয়ে, মোবাইল ডিভাইস ওর পিসি ওর ল্যাপটপ, কতটার সময় দেখলো, তাদের এইজ রেঞ্জটা কি। এইভাবে মেজার করতে পারি আমরা। এই অ্যানালিটিক্যাল ডেটাগুলোকে আমরা বের করতে পারি এবং এই অ্যানালিটিক্যাল ডেটাগুলা খুবই গুরুত্বপূর্ণ। ডেটা ইজ গোল্ড। ব্র্যান্ডিং নিয়ে আমি একটা ক্লাস রাখবো শিওর, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আমি ছোট্ট করে আজকে আনসারটা দিয়ে দিই এবং একটা লজিক্যাল পয়েন্টও বলে দিব। ব্র্যান্ডিং অলওয়েজ কামস ফার্স্ট, মার্কেটিং আফটার। কারণ
আপনার ব্র্যান্ড, এই ব্র্যান্ডিং এর বিষয়টা একটু বিস্তর। আপনার ব্র্যান্ডিং এর মধ্যে থাকে আপনার কোম্পানির নাম। অ্যাজ অ্যান এক্সাম্পল, সজীব গ্রুপ। এই সজীব গ্রুপের নাম যদি না থাকতো, সজীব গ্রুপের প্রোডাক্টই তো তৈরি হতো না। সো আগের নামটা আসছে সজীব গ্রুপ অ্যাজ অ্যান এক্সাম্পল। তারপরে সজীব গ্রুপের XYZ প্রোডাক্ট। সজীব গ্রুপের একটা লোগো, সেই লোগোটা আগে। নাম, লোগো, কর্পোরেট কালার, মিশন এন্ড ভিশন। ব্র্যান্ডটাই যদি এক্সিস্ট না করে, মার্কেট করবেন কাকে আপনি?